আজকে না আপনাকে অনেক কিউট লাগছে। এই দুষ্টু, আমি না তোমার ম্যাম? এসব বলতেছো কেন তুমি? আমি আজকে বলবোই, আপনার কোনো কথা শুনবো না। আজকে না আপনাকে অনেক হট লাগতেছে। এই দুষ্টু, মিথ্যা কথা বলবা না। না ম্যাম, সত্যি মনে হচ্ছে আপনাকে আদর করে ভরিয়ে দিই। ফাজিল ছেলে, আমি কিন্তু তোমার সিনিয়র। ম্যামের সাথে এইসব কথা কেউ বলে? একদমই এইসব উল্টাপাল্টা কথা বলবে না। তাতে কি, এখন ম্যাম আছে, দুদিন পর বউ হবেন। তুমি কিন্তু অনেক দুষ্টু হয়ে গেছো। উল্টাপাল্টা কথা বলবে না। উল্টাপাল্টা বলবো না, কিন্তু করে দেখাবো। আজকে আপনাকে অনেক আদর করতে ইচ্ছে করছে, জানেন তো। তাই আজকে আপনাকে ভালোবাসায় ভরিয়ে দিব। প্লিজ আমাকে বাধা দিবেন না। এই পিচ্চি, তুমি এসব কি বলছো? দেখো, আমাদের সম্পর্কটা অন্যরকম। তুমি আমার স্টুডেন্ট আর আমি তোমার ম্যাম। প্লিজ আমার সাথে এইসব করো না, শোনা। আমি কোনো উল্টাপাল্টা কথা বলছি না ম্যাম। আমি আপনাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি, সেটা আপনিও খুব ভালো করে জানেন। আর আপনি যে আমাকে পছন্দ করেন, আমাকে নিয়ে মনে মনে ভাবেন আর কাছে পেতে চান, সেটা আমার ভালোই জানা আছে। এখন প্লিজ আমাকে বাধা দিয়েন না, আমাকে আদর করতে দেন। দেখেন আমি অনেক ভালো আদর করতে পারি। এই ফাজিল, তুমি অন্য কাউকে আদর করেছো তাই না, যার জন্য এরকম কথা বলতেছো? না ম্যাম, করিনি, কিন্তু শুনেছি কিভাবে আদর করতে হয়। তাছাড়া হিন্দি মুভিগুলো দেখেছি না, সেখানে ওরা বউকে কি করে আদর করে। কিন্তু আমি তো তোমার বউ নই, তাহলে তুমি আমাকে আদর করবে কেন? বউ না, কিন্তু আজকে আপনাকে আদর করব, যেন খুব শীঘ্রই আপনি আমার বউ হওয়ার জন্য পাগল হয়ে যান। কিন্তু সেটা কি করে? আর তুমি এমন করে কথা বলছো কেন? তুমি আমার সাথে কিছু করবে না, তাহলে কিন্তু আমি কান্না করে দিব। আদর করে? তাছাড়া আমি তো এখনো কিছুই করলাম না, তাহলে কান্না করবেন কেন? আদর করলে না হয় তখন ব্যথা লাগতো, আর আপনি কান্না করলে সেটা মেনে নেওয়া যেত, কিন্তু তার আগে আপনি কান্না করতে চাইছেন। দুষ্টু, এসব উল্টাপাল্টা কথা একদম বলবে না। আমার মধ্যে কেমন কেমন হয় শোনা। আপনার মধ্যে যে উত্তেজনা কাজ করে, আমি সেটা খুব ভালো করেই জানি। প্লিজ আমাকে আটকে দিয়েন না। আজকে আমার মধ্যে উত্তেজনা কাজ করছে, আমাকে নিজের করে পাওয়ার জন্য, কাছে টেনে নেওয়ার জন্য তীব্র আকাঙ্ক্ষা কাজ করছে। তাই প্লিজ আমাকে আটকাবেন না। আমি আজকে আপনাকে মন ভরে ভালোবাসতে চাই। সজীবের এরকম কথাতে মিথিলা ম্যাম মায়াবী দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রইল। তখন ও আবারও বলতে লাগলো, প্লিজ ম্যাম, আমাকে আটকাবেন না। আজকে আমি আপনাকে আদর না করে থাকতে পারবো না। প্লিজ আমাকে একটু আদর করতে দেন। মিথিলা নিচের মাঝেও কেমন একটা উষ্ণতা অনুভব করছে, যেটা বারবার সজীবকে কাছে টানতে চাইছে। মানে হচ্ছে ওর ভেতরের আগুনটা সজীব নিভিয়ে দিতে পারবে, তাছাড়া কেউ নয়। মিথিলার সবটা ভেবেই আর দেরি না করে এবার দুই হাত বাড়িয়ে সজীবকে কাছে ডাকে। ওলে, আমার পিচ্চিটা, আসো কাছে আসো। আমাকে অনেক আদর দিয়ে দাও, আজকে আমিও তোমাকে আদর দিয়ে দেব। ম্যামের এরকম কথাতে সজীব সম্মতিসূচক উত্তর পেয়ে আর দেরি না করে ওনার কাছে চলে যায়। সাথে সাথে মিথিলা ম্যাম দুই হাতে ওর গলাটা জড়িয়ে ধরে আর সজীব ম্যামের মুখের দিকে তাকিয়ে রইল। মিথিলা এবার নিজের ঠোঁটের উপর আঙ্গুল রেখে বলল, আগে আমার এখানে আদর দিয়ে দাও শোনা। ম্যামের এরকম কথা শুনে সজীব আর দেরি না করে ওনার ঠোঁটের সাথে নিজের ঠোঁটগুলো মিলিয়ে দিল। সাথে সাথে মিথিলার মধ্যে যেন আগুন জ্বলে উঠল। ও দেরি না করে সজীবের সাথে রেসপন্স দিতে লাগলো আর কিস করতে লাগলো। সজীব একটা সময় ম্যামের ঠোঁট ছেড়ে দিয়ে তারপর পাগলের মতো ওনার সারা মুখে, ঘাড়ে আর গলায় কিস দিতে লাগলো, যার জন্য মিথিলা এক প্রকার পাগল হয়ে গেছিল। ও থাকতে না পেরে সজীবের শার্টটা খুলে দেয়, তারপর ওর বুকে আর ঘাড়ে গলায় কিস করে দেয়। এবার মিথিলা ম্যামের গরম নিঃশ্বাস সজীবের ঘাড়ে পড়তেই ও এক প্রকার পাগল হয়ে ওঠে আর ম্যামকে উন্মুক্ত করে দিতে থাকে। সজীব মিথালির শরীর থেকে সব কাপড়গুলো সরিয়ে দিয়ে সব জায়গায় চুমু দিতে শুরু করে। সজীবের স্পর্শ যতবার মিথিলার শরীরে পড়ছে ও সজীবকে ততবার শক্ত করে আঁকড়ে ধরছে। সজীবের স্পর্শগুলো যতবার ম্যামের শরীরে পড়ছিল ততবার উনি যেন পাগল হয়ে উঠছিল আর সজীবকেও বুকের সাথে শক্ত করে চেপে ধরেছিল। একটা সময় মিথিলা আর থাকতে পারছিল না, তাই ওকে বারবার জড়িয়ে ধরেছিল আর বলছিল,
প্লিজ বাবু, আমাকে একটু শান্ত করে দাও। আমি আর থাকতে পারছি না। তুমি আমাকে এমন করে আদর দিলে কিসের জন্য? আমি নিজেকে কি করে শান্ত করব এখন সোনা? ম্যাম, আমি আছি কি করতে। আজকে আপনাকে অনেক বেশি আদর করব, অনেক ভালোবাসবো, যেটা আপনি জীবনে কখনো ভুলতে পারবেন না। এবার সজীব ওদের শরীরে একটা চাদর টেনে দিয়ে মিথিলাকে ভালোবাসায় ভরিয়ে দিতে থাকে। আপনারা হয়তো ভাবছেন এখানে কি হচ্ছে, তাই না? মিথিলা আর সজীব সম্পর্কের ছাত্র আর ম্যাম, এবং ওদের দুজনের বয়সের ডিফারেন্স ততটা বেশি নয়, এই 4 থেকে 5 বছর। কিন্তু দুজনের পাশাপাশি দাঁড়ালে কেউ বলতে পারবে না ওরা ম্যাম আর স্টুডেন্ট। যে কেউ স্বামী স্ত্রী ভেবে ভুল করতে পারে, কারণ ওদের দুজনকে অনেক সুন্দর মানায়। কলেজের প্রথম দিন সজীব ম্যামকে দেখে ফিদা হয়ে গেছিল, আর অন্য সব গল্পের মতো ওনার প্রেমে পড়ে গেছিল। তারপর একটা সময় সজীব ম্যামকে যখন বোঝাতে চাইছিল, তখন মিথিলা ওদের সম্পর্কের কথা ভেবে দূরে সরে থাকতে চাইছিল। তারপরও সজীব ভালোবাসাটা বোঝাতে ওনার কাছে আসতে চাইছিল। তারপর একটা সময় যখন সজীব ম্যামকে বোঝাতে পারছিল না, তখন ম্যামকে প্রপোজ করে দেয়। মিথিলা জানে এই সম্পর্কটা হওয়ার সম্ভাবনা, তাই সজীবকে ফিরিয়ে দিয়েছিল। তারপরও সজীব 6টা মাস যখন মিথিলার সাথে রিলেশনে যাওয়ার জন্য বারবার ভালোবাসার কথাটা বোঝানোর চেষ্টা করে, তখন মিথিলা ওকে বোঝাতো, কিন্তু সিন ক্রিয়েট করতো না। তাতেও সজীব কষ্ট পেত। বড়লোকের ছেলে, তাই কষ্টটা বেশি সহ্য করতে পারে না। একটা সময় সজীব অনেকটাই ভেঙে পড়ে মিথিলাকে বোঝাতে না পেরে। তারপর ওর একটা ফ্রেন্ড ওকে একটা প্ল্যান বলে দেয়, কিন্তু প্ল্যানটা যে এত উল্টোপাল্টা কাজ করবে সেটা ও ভাবতেও পারেনি। ওদের প্ল্যানটা ছিল ওরা একটা পার্টিতে মিথিলা আর সজীবকে ডাকবে, তারপর পার্টিতে আসলে ম্যামকে ড্রিঙ্কস করিয়ে দিবে, তারপর ওনাকে বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে সজীব একটা রুমে নিয়ে গিয়ে ওনার সাথে রুম ডেট করবে, অনেকে ভালোবেসে নিজের করে নেবে। সজীব আর মিথিলা প্রচণ্ড পরিমাণে ড্রিঙ্কস করে ফেলে, যার জন্য দুজনের উপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলেছে। তারপর মিথিলা বাসায় যাওয়ার জন্য আসছিল, তখনও পড়ে যেতে গেলে সজীব এসে ওনাকে ছড়িয়ে ধরে, তারপর একটা রুমে নিয়ে যায়। তারপর সজীব ম্যামকে শুয়ে দিতে গেলে ওনার উপর পড়ে যায়। তারপর দুজনের চোখের দিকে কিছুক্ষণ ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে থাকে। আর তারপর ওদের মাঝে কি কথা হলো সেটা তো আপনার জানতেই পারলেন। তো পরের দিন সকালে দুজনের ঘুম ভাঙতেই ওরা অবাক হয়ে যায়। তারপর একটা সময় মিথিলা এমন কিছু দেখে কান্না করে দেয়, আর সজীবের ঘুম ভাঙলেও বলতে শুরু করে, ম্যাম, কি হয়েছে? আপনি কান্না করছেন কেন বলেন প্লিজ। বাজে ছেলে, আমার সাথে এসব করে এখন বলা হচ্ছে আমি কান্না করছি কেন? সবটা তুই প্ল্যান করে করেছিস, তাই না? আমি তোকে ভালো ভাবতাম, আর তুই কি আমার সাথে এমনটা করলি? কিন্তু কি করেছি সেটা তো বলবেন। আর আপনি এমন কান্না করছেন কেন? আমার আপনার এই অবস্থা কেন? আমি এখানে কেন বলুন তো? এখন নাটক করা হচ্ছে? তুই ইচ্ছা করে সবটা করেছিস, আমার সাথে রুম ডেট করে এখন বলছিস সেখানে কেন? তুই দেখ তোর শরীরের অবস্থা কি আর আমার শরীরের অবস্থা কি, এতে তুই বুঝতে পারছিস না তুই কালকে রাত্রে আমার সাথে কি করেছিস? তুই ইচ্ছে করে কালকে আমাকে মাতাল করে দিয়েছিস, তাই না? সবটা তোদের প্ল্যান ছিল, আমি বুঝতে পেরেছি। আমি তোকে ভালোবাসি না বলে তুই শেষ পর্যন্ত আমার সাথে এরকম একটা কাজ করলি, এরকম ভাবে আমাকে নোংরা করে দিলি, বিয়ের আগে আমার সাথে এসব করলি। প্লিজ বিশ্বাস করেন, আমি এমন কিছু করতে চাইনি, কিন্তু আমাদের মাঝে এমনটা হয়ে গেছে। একটু বোঝার চেষ্টা করেন। আমি আপনাকে ভালোবাসি, তাই আপনার সাথে এমন কিছু করার ইচ্ছা আমার ছিল না। তাহলে কেমন করার ইচ্ছা ছিল বল আমাকে? আমি জানি তুই সবটা ইচ্ছে করে করেছিস, তোরা সবটা জেনে বুঝেই করেছিস। তোদের প্ল্যানটা আমার বোঝা হয়ে গেছে। শেষ পর্যন্ত কিনা আমার সাথে তুই এমনটা করতে পারলি। প্লিজ বোঝার চেষ্টা করেন, আমার উদ্দেশ্য ছিল না এমন কিছু করার, কিন্তু আমি আপনাকে একটা কিস করতে চেয়েছিলাম। ভালোবাসি আপনাকে, আর তাতেই যেন আপনি ভয় পেয়ে আমার প্রপোজালটা অ্যাকসেপ্ট করেন আর আমাকে বিয়েটা করে নেন। কিন্তু আমাদের মাঝে যে এমন কিছু হয়ে যাবে আর আমি নেশার ঘরে আপনার সাথে এমন কিছু করে ফেলবো, সেটা আমি ভাবতে পারিনি। প্লিজ একটু কথা শুনে, আমি এমনটা করতে চাইনি।
শেষ পর্যন্ত তাহলে সবটা স্বীকার করে নিলি। এখনো বলছিস তুই কিছু করিসনি? আমি বুঝতে পারছি তোর সবটা প্ল্যান। তুই কেন আমার সাথে এরকম করলি? আর যেখানে আমি কারোর সাথে সম্পর্ক করতে চাইনি, কেউ আমার হাতটা পর্যন্ত ধরতে পারেনি, আর শেষ পর্যন্ত সেখানে কালকে তুই আমার সাথে এইসব করেছিস। এখন আমাকে কেউ বিয়ে করবে না, সবাই আমাকে ধর্ষিতা বলবে। আমি কি করে মুখ দেখাবো? তুই কেন আমাকে এইভাবে নোংরা করলি? আমি কি এমন অন্যায় করেছিলাম তোর সাথে, বল? মিথিলার এরকম কান্নাকাটি সজীব এবার ধমকে সুরে বলে। চুপ, একদম চুপ। আর একটা কথা বলবেন না। আপনাকে বলছি না আমি ইচ্ছে করে করিনি। আমার ইচ্ছা ছিল আপনাকে একটা কিস করার, কিন্তু আমার বন্ধুরা যে আমাকে মাতাল করে দিবে আর আমাদের মাঝে এমন কিছু হবে সেটা আমি ভাবতে পারিনি। আমি না হয় নিজের কন্ট্রোল হারিয়ে ফেলেছিলাম, কিন্তু আপনি তো আমাকে ভালোবাসতেন না। তাহলে আপনি আমাকে পারেননি আটকে দিতে, আপনি সেটাও করেননি, উল্টো আমাকে কাছে টেনে নিয়েছেন আর আদর করতে বলেছেন। আর এখন বলা হচ্ছে আমি সবটা একাই করেছি, নিজে ধোয়া তুলসী পাতা, তাই না? তুই আমাকে বকা দিচ্ছিস? সব তোর জন্য হয়েছে। আমি এসব তোর আব্বু আম্মুকে বলে দিব, দেখিস ওরা তোর কি হাল করে। তোর সাহস কি করে হলো তুই আমার সাথে এসব করেছিস? আরে বাবা, বলছি তো ইচ্ছে করে করিনি, আর যদি করেও থাকি তাহলে বেশ করেছি। আমি আপনাকে ভালোবাসি, আমার অধিকার ছিল আপনাকে নিজের কাছে টেনে নেয়ার। আপনি কেন আমার ভালোবাসাটা বুঝতে চাইছিলেন না? আমাকে বিয়েটা করে নিলেই তো আমি আর এমন কিছু করতাম না। আমার ভালোবাসাটা অ্যাকসেপ্ট করে নিলেই তো আমি আপনাকে এমনভাবে স্পর্শ করতাম না। কিন্তু আপনি আমাকে ভালোবাসেননি, দূরে সরিয়ে দিয়েছেন। কেন বুঝতে পারেন না? আমি আপনাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি, থাকতে পারি না আপনাকে ছাড়া। তুই আমাদের সম্পর্কের কথাটা জানিস না? আমি তোর ম্যাম আর তুই আমার স্টুডেন্ট। তুই কেন বুঝতে পারছিস না এই সম্পর্ক হয় না? তার উপরে তুই এরকম একটা পাগলামি করলি। এখন আমি এই মুখ কি করে দেখাবো? কেন এই সম্পর্ক হয় না? আমি আপনার থেকে ছোট বলে, নাকি আমাদের মাঝে এই সামান্য সম্পর্ক বলে? দেখুন, ভালোবাসা এগুলো ম্যাটার করে না। এখন কতই হচ্ছে, 5 বছর 7 বছরের জুনিয়র ছেলেকে সিনিয়র মেয়েরা বিয়ে করছে। স্বামী স্ত্রী হলে এসব বয়স কোনো ম্যাটার করে না। কালকে রাত্রে যখন আমি আপনাকে নিজের করে নিয়েছিলাম, আপনি যখন আমার সাথে হারিয়ে গিয়েছিলেন, তখন কি আপনি এসব ভেবেছিলেন? আমাদের বয়সের তফাৎ কিংবা আমাদের মাঝে কি সম্পর্ক ভাবেননি? তাহলে এখন আপনি এসব কথা উঠাচ্ছেন কেন? আমি আপনাকে ভালোবাসি, প্রচণ্ড পরিমাণে ভালোবাসি। এমন না যে এসব করার পর আমার ভালোবাসাটা হারিয়ে যাবে। আমি আপনাকে আগেও যেমন ভালোবাসতাম, কালকের পরেও আরও বেশি ভালোবাসি। আমি জানি এইসব করাটা আমার ঠিক হয়নি, আর এইসব আমার অনিচ্ছা সত্ত্বেও হয়ে গেছে। তাই আমি এই ভুলটা শুধরে নিতে চাই। আপনি যদি চান তো আমাকে ভালোবেসে বিয়ে করে নিতে পারেন, তাহলেই তো আপনাকে কারো কথা শুনতে হবে না। আর আমি যেহেতু আপনাকে এরকমভাবে স্পর্শ করেছি, তাহলে শেষ পর্যন্ত আমি আপনার দায়িত্বটা নিতে চাই। এখন আপনি যদি রাজি থাকেন তাহলে আমি আপনাকে সেই স্বীকৃতি দিতে চাই যেটা কালকে বিয়ে ছাড়াই আমাদের মাঝে হয়েছে। কিন্তু আমি তো তোকে ভালোবাসি না, তুই বুঝতে পারছিস না? তুই তারপরও এরকম একটা কাজ করলি কেন বল? এখনও রাগ অভিমান দেখাবেন? আপনি সামান্য একটা সম্পর্কের কারণে আমাকে এভাবে দূরে সরিয়ে দিবেন? আপনাকে যে আমি ভালোবাসি, ভালোবেসে কষ্ট পেয়ে যাচ্ছি, সেটা আপনি বোঝার চেষ্টা করবেন না? আমি যদি আজকে আপনাকে বিয়ে করতে অস্বীকার হতাম, আপনাকে নোংরার মতো ফেলে দিলাম, তাহলে সেটা আপনার জন্য কি ভালো হতো? এবার মিথিলা চুপচাপ মাথা নিচু করে রাখলো। তখন সজীব বুঝতে পারল মিথিলা সবটা বোঝার চেষ্টা করছে, তাই ও চুপ করে রইল। তারপর একটা সময় সজীব মিথিলার কাছে গিয়ে ওর মুখে 2 পাশে হাত রাখলো। তারপর কপালে একটা ভালোবাসার পরশ দিয়ে বলতে লাগলো, একটা সুযোগ দেন, দেখেন ভালোবেসে প্রমাণ করে দিব। বয়স কোনো ভালোবাসার মধ্যে তফাৎ সৃষ্টি করে না। আর এমন না যে আপনি অন্য কাউকে ভালোবাসেন, আপনার বিয়ে হয়েছে, তারপর আমাদের মাঝে এমন কিছু হয়েছে। আপনিও তো আমাকে অনেক বেশি পছন্দ করেন, কিন্তু সেটা ভয়ে বলতে পারেন না। আমি সেটা জানি। দেখেন, যেভাবেই হোক আমাদের মাঝে তো শারীরিক সম্পর্কটা হয়েছে। এরপর আপনি ভালোবাসাটা অন্য কারো কাছ থেকে কেন পাবেন, যেটা আমি একবার নিজের করে নিয়েছি? প্লিজ আমাকে দূরে সরিয়ে দিবেন না, একটা সুযোগ দেন ভালোবাসার। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি না। তাতে কি? অ্যারেঞ্জ ম্যারেজে তো ভালোবাসা থাকে না, তাতে কি কেউ সুখে থাকে না? তাছাড়া
আজকে ভালোবাসেন না, কিন্তু সংসার করতে করতে একটা সময় ভালোবাসা তৈরি হয়ে যাবে। আমি আমার ভালোবাসা দিয়ে আপনাকে ভালোবাসতে বাধ্য করব। এখন আপনি আমাকে পছন্দ করেন কি না সেটা বলেন, আর বিয়ে করবেন কি না তাও বলেন। যদি না করেন তাহলে কিন্তু আমি উল্টাপাল্টা কিছু একটা করে ফেলবো, আর তার জন্য দায়ী থাকবেন আপনি। সজীব কথাটা শেষ করতে পারল না, তার আগেই মিথিলা ওকে চাপটে জড়িয়ে ধরল আর কান্না করে দিয়ে বলল, এ পিচ্ছি না, এরকম করো না প্লিজ। আমি জানি না তোমাকে কতটুকু ভালোবাসি, জীবনে কখনো কাউকে ভালোবাসিনি তো, তাই আমার মধ্যে ভালোবাসার সৃষ্টি হয়েছে কিনা আমি জানি না। তোমাকে আমার অনেক বেশি ভালো লাগে, কিন্তু আমাদের সম্পর্কের জন্য সেটা বলতে পারতাম না। তুমি যখন পাগলামি করতে আমার কাছে অনেক খারাপ লাগতো, বারবার মনে হতো তোমাকে নিজের সাথে জড়িয়ে নেই, কিন্তু নিজেদের অবস্থানের কথা ভেবে সেটা করতে পারিনি। আমি আজকে তোমাকে বিয়ে করে নেব। আমাদের মাঝে যে ভুলটা হয়েছে তার জন্য আমি সেটা শুধরে নেওয়ার জন্য তোমাকে একটা সুযোগ দিতে চাই। তুমি প্লিজ আমাকে দূরে সরিয়ে দিও না। ভালোবাসি আপনাকে শেষ নিঃশ্বাস অবধি। কখনো আপনাকে দূরে সরানো তো দূরে থাক, বুক থেকে নামাবো না। একটাবার শুধু আমাকে বিয়ে করে নেন, দেখেন আপনাকে কত বেশি ভালোবাসি। আমি কোনো অভিযোগ করতে দিব না আপনাকে। তাহলে ঠিক আছে, আমি আমার পিচ্চিটাকে এখন থেকে ভালোবাসার চেষ্টা করব। আই লাভ ইউ পিচ্চি। আই লাভ ইউ টু পাগলি।